রাজবাড়ীতে আরাম ঘরের পরম যত্ন আর মমতায় সুস্থ হয়ে উঠছে আহত বিরল প্রজাতির একটি ঈগল পাখি। মাঝে একবার উড়ে গেলেও পাখিটি ভুলেনি মানুষের ভালোবাসার কথা। পুনরায় ফিরে এসেছে পাখিটি। পাখিটিকে প্রতিদিন খাওয়ানো হচ্ছে মাছ ও মাংস। পুরোপুরি সুস্থ হলেই অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন বিভাগ। রাজবাড়ীতে বিরল প্রজাতির একটি ঈগল পাখির ভালোবাসার গল্প এখন মানুষের মুখে মুখে। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় এই ঈগল পাখিটিকে আটক করে কয়েকজন কিশোর। এ সময় আক্রমণ থেকে বাঁচতে আঘাত করলে ঈগলটির একটি ডানা ভেঙে যায়। এই ঘটনা দেখে এক ব্যক্তি 999-এ ফোন করলে বন বিভাগের সহযোগিতায় পাখিটিকে উদ্ধার করা হয়। এরপর প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গেলে চিকিৎসা দিয়ে পাখিটিকে দেখভালের দায়িত্ব দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন আরামঘরকে। বর্তমানে আরামঘরে চরম আরামেই আছে পাখিটি। নিয়মিত খাচ্ছেন মাছ ও মাংস। মাঝে একবার উড়ে গেলেও পাখিটি আবার মানুষের ভালোবাসায় ফিরে এসেছে আরামঘরে। তবে ঘরে বন্দি অবস্থায় নয়, সে তার সঙ্গীদের সাথে ঘুরে বেড়াক, এমনটি চায় আরামঘরের প্রতিষ্ঠাতা লিটন চক্রবর্তী। পাখির প্রতি মানুষের এমন ভালোবাসার গল্প ছড়িয়ে পড়লে পাখিটিকে দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছে পাখিপ্রেমীরা। বলছেন এটি একটি মহৎ কাজ। ও তো গাছের ডালের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে হোক বা বাচ্চাদের ঢিলেই হোক এই পাখিটির ডানা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর তারপর ওইখানকার বাচ্চারা এটি নিয়ে ফেসবুকে ছবি আপলোড করছিল। এমন সময় স্থানীয় সিনিয়ররা তারা 999-এ ফোন দেয়। 999-এ ফোন দেওয়ার পর রাজবাড়ির যে বন বিভাগের কর্মকর্তা আছে সে বসন্তপুর যেয়ে পাখিটি উদ্ধার করে সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসারের কাছে চিকিৎসা দেয়। চিকিৎসা দেওয়ানোর পরে এখন এই পাখিটি তো কিছুদিন ওর যত্ন আত্তি দরকার। কোথায় রাখা যায়? প্রাণী সম্পদ এবং বন বিভাগের এই ধরনের কোনো ব্যবস্থা নেই। কিন্তু প্রাণী সম্পদ কর্মকর্তা আগে থেকেই জানতেন যে আমরা আরামঘর জীববৈচিত্র্য রক্ষা কমিটি বলে একটা সংগঠন আছে। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুস্থ পাখি উদ্ধার করে এনে সুস্থ করে অবমুক্ত করি। তারপর বন বিভাগের কর্মকর্তা আমাকে ফোন দিলে আমরা যে ঈগলটি উদ্ধার করে নিয়ে আসার পরে ওকে 2 মাস আমরা লালন পালন করার পরে ও সুস্থ হয়। আমরা চাচ্ছিলাম যে শিগগিরই অবমুক্ত করব, এমন সময় ও ঘরের দরজা খোলা পেয়ে পালিয়ে গেলে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে ওকে আর পাই না। আমরা মনে করেছিলাম ও হয়তো ওর দলে ভিড়ে গেছে। কিন্তু ওই ঘটনার 2 মাস পর ও আবার আমাদের এলাকায় চলে আসলে আমাদের বাচ্চারা কিছু দুষ্টু ছেলে এই পাখিটাকে ধরে নিয়ে চলে যাচ্ছিল। তখন আমাদের আরামঘরের বাচ্চারা এটা দেখতে পেয়ে আমাদের সাধারণ শিশুরা পেয়ে একে নানাভাবে নাজেহাল করছিল। অনেকে এটা উদ্ধার করে 999-এ ফোনও দিয়েছিল, কিন্তু কেউই আসলে এটা যে অসুস্থ ছিল পরিচর্যা করার মতো ছিল না। সেখানে এই যে আমাদের দাদা লিটন চক্রবর্তী এনে দীর্ঘদিন তাকে কিন্তু সুস্থ করেছে, তাকে চিকিৎসা দিয়েছে। তারপরেও কিন্তু একলাই চলে যাওয়ার পরে আবার কিন্তু 2 মাস পরে এখানে ফিরে এসেছে। এইটা থেকে আসলে আমরা বুঝি যে আসলে কারো প্রতি যত্নশীল হলে, প্রকৃতির প্রতি যদি আমরা যত্নবান হই, সে কিন্তু আমাকে নিরাশ করবে না, সে আমাকে অনেক কিছু ফিরিয়ে দিবে। পাখি তার প্রমাণ। পাখি কিন্তু আবার তার কাছে ফিরে এসেছে, খাচ্ছে দাচ্ছে। সে কিন্তু আসলে মানুষকে এখন আর ভয় পায় না। মানুষ নিয়মিত 3 বেলা মাছ খাওয়ানো হচ্ছে, বিভিন্ন ধরনের মাছ, ছোট মাছ, বড় মাছ, নদীর মাছ আমরা খাওয়াচ্ছি। সুস্থ হলে মাংসও খাচ্ছে পাখিটা মাঝে মধ্যে মাংসও খাচ্ছে। সুস্থ হলে আমরা প্রকৃতির মাঝে আবার পাখিটিকে অবমুক্ত করব। বাবার সাথে যখন নদীতে চড়ে গিয়েছি বেড়ানোর জন্যে, নদী অঞ্চলে গিয়েছি, নদীতে দেখছি কোনো মরা গরু কিংবা ইত্যাদি মৃত কোনো প্রাণীর উপরে বেশ কিছু শগুন বসে থাকতো। আমরা দেখে ওইগুলা প্রাকৃতিকভাবে দেখে ওইটার স্বাদ নিতাম। যত বড় হয়েছি, মাঝ বয়সে আসার পরে এখন আর ওইগুলি কিছুই দেখি না। বড় বক, শকুন, চিল এগুলো বিলুপ্ত প্রায়। বড় গাছগাছালি কেটে ফেলার পরে প্রাকৃতিক বিপর্যয়, তাদের বাসস্থানের অভাব,